এস্টাজেন 2 হচ্ছে ব্র্যান্ড নেম এবং এর জেনেরিক নেম হচ্ছে এস্টাজেনথিন 2 মিলিগ্রাম। প্রথমে এস্টাজেনথিনের ব্যবহারবিধি সম্পর্কে বলি। এস্টাজেনথিন সাধারণত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে থাকে। হৃদযন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায়, অ্যাথেরোস্ক্লেরোসিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে, ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ত্বকের সুরক্ষায় ও উন্নতি সাধনে, সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের সুরক্ষায়, ব্রণ, বলিরেখা ও বয়সের অন্যান্য ছাপ কমাতে, মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায়, পার্কিনসন ডিজিজ, ডিমেনশিয়া ও অ্যালজাইমার্স ডিজিজ থেকে প্রতিরক্ষায়, চোখের সুস্বাস্থ্য রক্ষায়, ক্যাটারাক্ট ও ম্যাকুলার ডিজেনারেশন, দেহের প্রদাহ কমাতে, আর্থাইটিস, দ্যাট মিনস আর্থাইটিসের কথা বলা হয়েছে, ইনফার্টিলিটির ঝুঁকি কমাতেই ওষুধটি ব্যবহৃত হয়। এছাড়াও ডিএনএর অক্সিডেটিভ ক্ষতি প্রতিরোধে, ক্যান্সারের ঝুঁকি কমাতে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে এস্টাজেনথিন কার্যকর। এবার চলুন এর ফার্মাকোলজি সম্পর্কে বলি। এস্টাজেনথিন প্রধানত দুইভাবে অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা পালন করে। এস্টাজেনথিন মূলত সিঙ্গলেট অক্সিজেন নিষ্ক্রিয় করে এবং লিপিড পার অক্সিডেশনে বাধা দেয়। এর ফলে শরীরে ক্ষতিকর ফ্রি রেডিক্যালের পরিমাণ কমে। এর মাধ্যমে এস্টাজেনথিন খুব কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এস্টাজেনথিন প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে ফ্যাটি অ্যাসিডের সাথে ইন্টেস্টিনাল এপিথেলিয়াম দিয়ে শোষিত হয়। এরপর লিপোপ্রোটিনের মধ্যে শোষিত হয়। লসিকা এবং রক্ত সংবহনের সাথে সাথে লিভারে পৌঁছায় এবং সেখান থেকে পুনরায় আংশিক লিপোপ্রোটিনের সাথে ক্ষরিত হয়। 70%-এর অধিক এস্টাজেনথিন রক্তরসের মধ্যে থাকা হাই ডেনসিটি লিপোপ্রোটিনে সংরক্ষিত থাকে। এস্টাজেনথিনের ঘনত্ব সবচেয়ে বেশি ক্ষুদ্রান্তে, ক্রমান্বয়ে তুলনামূলকভাবে কম ঘনত্বে অবস্থান করে ত্বকের নিচের চর্বিস্তরে, পেটের উপরিভাগের চর্বিস্তরে, প্লীহা, যকৃত, হৃৎপিণ্ড, বৃক্ক এবং ত্বকে এবং সবচেয়ে কম ঘনত্ব মাংসপেশিতে থাকে। এবার মাত্রা ও ব্যবহারবিধি সম্পর্কে বলি। 18 বছর বা তার বেশি বয়স্কদের জন্য দৈনিক 4 মিলিগ্রাম সকালে নাস্তার সাথে অথবা নাস্তার ঠিক আগে নিলে ভালো। অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে হৃদযন্ত্রের সুরক্ষায়, অ্যাথেরোস্ক্লেরোসিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে, ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে 4 মিলিগ্রাম নেওয়া যেতে পারে। ত্বকের সুরক্ষায় ও উন্নতি সাধনে, সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের সুরক্ষায়, ব্রণ, বলিরেখা ও অন্যান্য বয়সের চাপ কমাতে, মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায়, চোখের সুস্বাস্থ্য রক্ষায়, চোখের সুস্বাস্থ্য বলতে ক্যাটারাক্ট ও ম্যাকুলার ডিজেনারেশনের কথা বলা হয়েছে, 4 থেকে 8 মিলিগ্রাম খাওয়া যেতে পারে। দেহের প্রদাহ কমাতে অর্থাৎ আর্থাইটিস যারা ভুগতেছেন তাদের ক্ষেত্রে 8 থেকে 12 মিলিগ্রাম খাওয়া যেতে পারে। 16 মিলিগ্রাম ইনফার্টিলিটি ঝুঁকি কমাতে খাওয়া যেতে পারে। এবার ওষুধের মিথস্ক্রিয়া বা ড্রাগ ইন্টারেকশন সম্পর্কে বলি। এস্টাজেনথিন কার্যকারিতা কোলেস্টারাইমিন, কোলেস্টিপল, মিনারেল অয়েল ও অর্লিস্ট্যাট দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ এগুলোর সাথে ড্রাগ ইন্টারেকশন হতে পারে। এস্টাজেনথিনের পার্শ্ব প্রতিক্রিয়া। এস্টাজেনথিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি। এখন গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এই ওষুধটি সেফ কি না সে সম্পর্কে বলছি। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এস্টাজেনথিনের ব্যবহার থেকে বিরত থাকতে হবে, কারণ কোনো ধরনের রিয়াকশন হতে পারে কিংবা কোনো ধরনের সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর গ্রহণ করতে হবে এই ওষুধটি। এস্টাজেনথিন গ্রহণকালে কী কী সতর্কতা মেনে চলতে হবে? এস্টাজেনথিনের প্রতি যাদের অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত নয়। আপনার যদি শরীরে এই ওষুধটি গ্রহণকালে কোনো ধরনের সমস্যা হয় কিংবা অ্যালার্জিক রিয়াকশন হয় তাহলে এই ওষুধটি বন্ধ করে দিতে হবে। এই ওষুধটি যদি মাত্রাতিরিক্ত ব্যবহার করেন তাহলে কি কি ক্ষতি হতে পারে? মাত্রাধিকের ব্যবহারের ক্ষেত্রে কোনো ধরনের ক্ষতি পরিলক্ষিত হয়নি এখন পর্যন্ত। এটির থেরাপিউটিক ক্লাস হলো সাপ্লিমেন্টস এবং অ্যাডজুভেন্ট থেরাপি হিসেবে গণ্য হবে। এই ওষুধটি কিভাবে সংরক্ষণ করবেন ওষুধের গায়ে লেখা আছে, তারপরেও আমি বলছি। 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হবে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখতে হবে, আর শিশুদের নাগালের বাইরে অবশ্যই ওষুধ রাখার চেষ্টা করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আমার ভিডিও দেখে যদি সামান্য পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে। ধন্যবাদ সবাই।